সগীরা গুনাহকে মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকার যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। রাত গভীর হয়েছে, আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, কিন্তু যতক্ষণ সময় বিরক্ত করব মওলার প্রেম নিয়ে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি সবার উদ্দেশ্যে একটাই অনুরোধ, আমার প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। তো লাইভের বিষয়ে যে কথাটা বলা হয়েছে আশা করি কেউ কষ্ট নেবেন না, কারণ লাইভ দিতে গেলে মনোযোগটা মোবাইলের দিকে থাকে, যার কারণে আর শোনার সেই অন্তরে আর লাগে না, তো যার কারণে পরিবর্তন জিনিসটা হয় না। তো সেজন্য আমি লাইভের সরাসরি বিপক্ষে নয়, অন দ্য স্পটের বিপক্ষে, কারণ আমার মনোযোগ যদি মোবাইলের দিকে থাকে এদিকে যা আসবে তা সব মিসিং হয়ে যাবে। তো সেই জন্য আমি অনুরোধ করব, এটা এই মাহফিলের জন্য নয়, যে কোনো মাহফিলের জন্য যদি লাইভ দিতে মন চায় লাইভটা দিয়ে একদিকে মোবাইল ফালায় রাখেন, আপনার মন থেকে লাইভ দেন, এটা আসল লাইভ। তো আমি অনুরোধ জানাবো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করুন। আগামী বছর আরো আজিমুশান ভাবে এই মাহফিল আয়োজন করার তৌফিক দান করুন। আচ্ছা, এখন আমরা বসে আছি কোথায়? মসজিদে। মসজিদে কার ঘর? যেই উপলক্ষ স্মরণে আমাদের 10 দিনের আয়োজন, উনি হচ্ছেন ইমাম আলী মকাম ইমাম হুসাইন। ওনার কি হয়েছে? কারবালায় শাহাদত হয়েছে। কারবালায় শাহাদত হয়েছে। এইবার জিতে যায় কে, হেরে যায় কে? রান দরকার 20, বিরোধী দল যদি 18 রানে অল আউট, জয় না পরাজয়? বলেন না, জিতছে কে? 20 রানওয়ালা। যার গলা কেটে যায়, বাহিরের চোখ দিয়ে তাকালে পরাজয়, যার গলা কাটে না সে জিতে যায় বাহিরের চোখ দিয়ে। কথা বলেন না রে ভাই? জয়ীকে পরাজয়ীকে এতটুক বুঝার জ্ঞান আপনার আমার আমাদের সবার আছে। কারবালার প্রেক্ষাপটকে যদি আপনি আমি আমাদের জ্ঞান বিবেচনায় দিয়ে দেখি, তাহলে বাহ্যিক চোখ দিয়ে বাহ্যিক জ্ঞান দিয়ে দেখা যায়, প্রতীয়মান হয়, ভেসে উঠে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে নজর, মৌলা আলী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আলমুর নয়নের মণি, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা, ইমাম হাসানের লাখতে জিগর ভাই ইমাম হুসাইন কারবালার ময়দানে পরাজিত হয়েছেন, শাহাদত হয়েছেন, পরাজিত হয়েছেন। পরিবার অসহায় হয়েছে, ইমাম হুসাইন পরাজিত হয়েছেন। তৃষ্ণার্ত অবস্থায় ছিলেন, ফুরাত নদী উনি জয় করতে পারেন নাই, বাহ্যিক দৃষ্টিতে উনি পরাজয় হয়েছেন। তলোয়ারের নিতে উনার গর্দান গিয়েছে, উনি পরাজিত হয়েছেন। কিন্তু আজকে আসার সময় আপনাদের এলাকার যে মোহাব্বত করে আমাকে রিসিভ করা হয়েছে, আমি স্লোগানের আওয়াজ শুনে বারবার আমার মন বলছে, যদি এজিদ মশাই তোরে একটু দেখাইতে পারতাম, আজকের পাগলের পাগলামিগুলা যদি একটু দেখাইতে পারতাম, 2022 সালেও চট্টগ্রামের মানুষেরা ইমাম হুসাইনের জন্য মাহফিল সাজাচ্ছে। এটা আসলে কার? তোর যদি একটু দেখাইতে পারতাম। মানুষ টাকা কামায় রাখতে চায়, খরচ করতে চায় না। একটা মাহফিলে অনেক খরচ, 10 দিনের মাহফিলে ডবল 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 খরচ, সব বিলাই দিচ্ছে কার নাম নেওয়ার জন্য? ইমাম। এবার বলেন জয় কে? আরো জোরে। বাহিরের চোখ দিয়ে তাকালাম যখন, ইমাম হুসাইন পরাজয়, কিন্তু বাস্তবতা দেখলাম ইমাম হুসাইনের জয়। ডাইনে ইমাম হুসাইনের নাম, বামে ইমাম হুসাইনের নাম, সামনে ইমাম হুসাইনের নাম, পিছনে ইমাম হুসাইনের নাম। শুধু তাই নয় রে ভাই, সমস্ত মুসলমান এই কথাই, এই বাক্যে একমত, সেটা হচ্ছে দৈনিক 5 বার আল্লাহর রহমতে
আল্লাহর ঘর মসজিদ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হয়। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আল্লাহু আকবার দিয়ে যে আজান শুরু হয় লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ হয়ে যায়। একামতের মধ্যে আসলে আল্লাহু আকবার দিয়ে শুরু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ হয়ে যায়। নামাজের মধ্যে আল্লাহু আকবার দিয়ে শুরু হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে শেষ হয়ে যায়। এই যে দৈনিক 5 ওয়াক্তে 5 বার আজানের ধ্বনি বেশি উঠে, আল্লাহু আকবারের ধ্বনি বেশি উঠে, নামাজের আওয়াজ বেশি উঠে, কোরআন তেলাওয়াতের আওয়াজ বেশি উঠে, মসজিদের মধ্যে মুসল্লির যাওয়া আসা দেখা যাচ্ছে, ঈদের ময়দানে যাওয়া আসা দেখা যাচ্ছে, রমজানের রোজা দেখা যাচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইকের যে ধ্বনিটা মক্কাতুল মুকাররমায় শোনা যাচ্ছে, আরাফার ময়দানে শোনা যাচ্ছে, মুজদালিফায় শোনা যাচ্ছে, মিনার মধ্যে শোনা যাচ্ছে, এই যে একটা ভ্রাতৃত্ব বন্ধন, এই যে ইসলামের একটা জয়, এটার ভিতরে যদি একটু ভালো করে দেখা যায় ওই কারবালার কারণে এই জয়টাই হয়েছে। উচ্চাওয়াজ একবার বলেন মারহাবা। এবার জিনিসটা আমি একটু ক্লারিফাই করার চেষ্টা করি, তাহলে বোঝার চেষ্টা করবেন। দল কয়টা? জোরে বলেন না, দল কয়টা? তো দল যেহেতু দুইটা, মতও দুই রকম, চিন্তাও দুই রকম। যেমন আমাদের দলে রাজনীতি দল আছে না, প্রধান কয়টা? দুই দলের লোগো দুই রকম, দুই দলের স্লোগান দুই রকম, দুই দলের রাষ্ট্র পরিচালনার ধরনও দুই রকম। এক দল আসলে একদিকে ফোকাস দেয়, আরেক দল আসলে আরেক দিকে ফোকাস দেয়। এক দল আসলে এক দলের উন্নতি হয়, আরেক দল আসলে আরেক দলের উন্নতি হয়। সিস্টেম আছে না নাই? তাহলে ওইখানে কারবালার ময়দানের দল কয়টা? একটা হচ্ছে ইমাম হুসাইনের দল, আরেকটা হচ্ছে ইয়াজিদের দল। যেহেতু দল দুইটা, স্বাভাবিক তাদের নীতিও দুই রকম, প্ল্যানিংও দুই রকম। এবার ইমাম হুসাইনের নীতি হচ্ছে মসজিদের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে সেটাই চলবে যেটা আল্লাহ বিধান দিয়েছেন, নবী রাহমাতুল লিল আলামিন বাস্তবায়ন করে গিয়েছেন। এটার একটু বেশিও হবে না, এটার একটু কমও হবে না। ও ইমাম হুসাইন, আপনার এজেন্ডা কি? আপনার চাওয়াটা কি? বলে যে আল্লাহু আকবার বলে আজান শুরু করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করতে হবে। নবী রাহমাতুল লিল আলামিন যেভাবে আজান দেওয়া শিখিয়ে গিয়েছেন সেভাবে চলতে থাকতে হবে, সেভাবে চলতে থাকবে। সুবহানাল্লাহ, সেভাবে চলতে থাকতে হবে। মিস্টার ইয়াজিদ বলে, বুঝার জন্য বলছি, মিস্টার ইয়াজিদ বলে না না আমি এই আইন মানব না, আমার জন্য একটু বাড়াতে হবে, আমার জন্য একটু কমাতে হবে, এই লাইনটা এমন করতে হবে, ওই লাইনটা এমন করতে হবে। যদি ইয়াজিদের জয় হয়ে যেত, আজান পরিবর্তন হতো। যদি ইয়াজিদের জয় হয়ে যেত, মসজিদ পরিবর্তন হয়ে যেত। যদি ইয়াজিদের জয় হয়ে যেত, মসজিদের আদব পরিবর্তন হয়ে যেত। যদি ইয়াজিদের জয় হয়ে যেত, রোজার সিস্টেম পাল্টাই যেত। যদি ইয়াজিদের জয় হয়ে যেত, মক্কাতুল মুকাররমা তাওয়াফের ধরন ভিন্ন হয়ে যেত। যদি ইয়াজিদের জয় হয়ে যেত, মক্কাতুল মুকাররমার সম্মানটা আগের মতো আর থাকতো না। যদি ইয়াজিদের জয় হয়ে যেত, ভাই বোনের বিয়ে চালু হয়ে যেত। যদি ইয়াজিদের জয় হয়ে যেত, মার সাথে জেনা করা জায়েজ হয়ে যেত। যদি ইয়াজিদের জয় হয়ে যেত, মদ খাওয়া জায়েজ হয়ে যেত। যদি ইয়াজিদের জয় হয়ে যেত, সুদ ঘুষ খাওয়া জায়েজ হয়ে যেত। যদি ইয়াজিদের জয় হয়ে যেত, ন্যায় নীতি থাকতো না, ন্যায় বিচার থাকতো না। আল্লাহ পাক বলে এই পৃথিবীর বুকে আমি সেইগুলা করতে দিব না, এগুলা হারাম হারামে থাকবে। ইয়াজিদের জয় হলো, হারাম হারামে থাকবে। ও মাওলা, তুমি কি করতে চাও? বলে যে কারবালার ময়দানে ইমাম হুসাইনের রক্তের মাধ্যমে আমি সেইগুলাকে আবার জয় করে দিব। বুঝবেন? একটা কথা সবসময় মনে রাখবেন, এটা শুধু এই মাহফিলের জন্য বলছি না, আপনার জীবনের জন্য বলছি। মাথায়, মনে, বিবেকে, ব্রেনে একটা কথা বসায় রাখেন, যে যে পজিশনে থাকেন সমস্যা নেই, আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত আছে, আল্লাহর প্রত্যেকটা কাজে কারণ আছে। যাকে সন্তান দিয়েছেন এটারও কারণ আছে, যাকে সন্তান দেয় নাই এটারও কারণ আছে। কাউকে মেয়ে দিচ্ছেন, ছেলে দিচ্ছে না, এটারও কারণ আছে। আবার কাউকে শুধু ছেলে দিচ্ছেন, মেয়ে দিচ্ছে না, এটারও কারণ আছে। কারো বিয়ে আগে হয়ে গিয়েছে, এটারও কারণ আছে। কারো বিয়ে হচ্ছে না, এটারও কারণ আছে। ওই কারণ বুঝার মতো যোগ্যতা, জ্ঞান, পাওয়ার আমাদের, জোরে বলতে হবে, আমাদের ওই ক্যাপাসিটি আমাদের, ওই নলেজ আমাদের। তাহলে আমাদের যেহেতু সেই লেভেলের জ্ঞান নেই, তাহলে আমাদের মনকে কি বলতে হবে? তুই বুঝোস না, কিন্তু যিনি করাচ্ছেন উনি তো জানে, উনি তো বুঝে। তুই একটা কাজ কর, তুই চাইলে তো
লাল সাদা হবে না, সাদা লাল হবে না। তোর চাওয়াতে কোনো সূর্য চন্দ্র হবে না, চন্দ্র কখনো সূর্য হবে না। আরে তুই তো একটা মামুলি বান্দা, তো একটা কাজ কর, যেহেতু তোর পাওয়ারই নাই বুঝার মতো, যেহেতু তোর ক্ষমতাই নাই চেঞ্জ করার মতো, তাহলে ঠেকাই পড়ে হলো একটা কাজ কর। সেটা কি? তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ ভরসা করে দিলাম, আল্লাহর উপর ছেড়ে দিলাম। বলেন মন থেকে, মওলা তুমি যেটা করে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। এটা হচ্ছে বান্দার কাজ। এটা হচ্ছে কার কাজ? এবং এটাই নিয়ম। আপনি আমি এবার নিজের জীবন নিয়ে একটু গবেষণা করে দেখি, আমরা এই নিয়মে চলতেছি না বলে লাথি কুতা খাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতেছি। যদি ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ না হতেন, আজান পরিবর্তন হয়ে যেত। আজান কি হয়ে যেত? এবার আপনারা আমরা একটা কথা বিবেচনা করতে পারি, হ্যাঁ ঠিক আছে মানলাম, কিন্তু শহীদ না হয়ে কি হতো না? মানে আজানটা ঠিক আছে, কিসের কারণে? শহীদ হওয়ার, জোরে বলেন, শহীদ হওয়ার। উনি শহীদ না হলে কি পাল্টাই যেত? হ্যাঁ পাল্টাই যেত। তা আল্লাহ চাইলে কি পারতেন না? ওনাকে শাহাদাত না করালেন, সবকিছু ঠিকই রাখলেন। মনে রাখবেন, আল্লাহ যেমন রহমান রহিম, আল্লাহ আহকামুল হাকিমিন। না সুবহানাল্লাহ, এবার রায় দননি গরজ জায়গায় হইও না। গাড়ি চলাই জানে হনে হনে আর তোলন না বাজ এসে ইয়ানো তোলত দে এনে বেগুন জানে হম বেশি। মোটরসাইকেল আচ্ছা নাম কত বানইতো। মানুষ মাইলে গুণ, মানুষ মাইলে মানুষ মাইলে জেল, মানুষ মাইলে হত্যার পরিবর্তে হত্যা। আর দেশের তো হত্যা নাই, এবারে হতে ফাঁসি। এবারে কি হয়? আরো জোর হনে বেড়ে কি হয়? এবার আর বদ্দা বাস চলার, কি চলার? ও মাতো না কি চলার? বাসও তো আছে 40 জন, হজন চলাইতে চলাইতে এন একখান পরিস্থিতিও গিয়ে দে সাম্যদিগ্য মানুষ সজ্জি। এবার যে চলার যারা তো স্টার্টিং এবার ব্রেন হাজ করা শুরু করছি, কি আয় যদি একজন বাঁচাইতাম যাই, আর যদি 40 জন বাঁচাইতাম চাই, এবার কি করিবে করো? হ্যাঁ আর জোরে এবার লিবে অন্যায় হ, এবার অন্যায় হ, অন্যায় হবে না? যে অন্যায় হবো আচ্ছা ঠিক আছে, ওদের তোলে তুই গাড়ি তাই তুই চলা। মানুষ মাইলে অন্যায়, আয় আর হতা নহর, আয় বাংলাদেশের লর হতা হইতি, আয় ইসলামের হতা নহর, বাংলাদেশের লর হতা হইতি, ইন্টারন্যাশনাল ল। গাড়িতে আছে 40 জন, মানুষ সামনে যদি একজনের বাঁচাইতে যাও 40 জন, আর 40 জনের বাঁচাইতে যাইলে একজন, আইনা হতে ভিতরে তুলি দেয় মার। তাহলে উগ্র কিছু কিছু হাজ আছে দে এনে অন্যায়, আবার কিছু কিছু জায়গা যাই দিবে যায় এসে যদি মসজিদে হজন, বাচ্চিদে হজন, কষ্ট পাইয়ে হজন, শান্তি পাইয়ে হজন, ঠিক না? ত্যাগ দিয়ে হজন। এবার যে মারি দিয়ে দিত ওই বিলি, এবার যে মরি গিয়ে ইবের ফুসো গেলাম কিরে ওটা কষ্ট পাইস না হতে না শান্তি লার ওমা কিয়া তাই একজন হলে 40 জন বাচ্চি তো। তাহলে হষ্টর ভিতরও শান্তি আছে, শুধু তোয়াই বাইর গরম পড়ে দেয়, শুধু তোয়াইয়ের বাইর গরম পড়ে। আর হতা কি উনতে লাগুন না আওয়াজ কোনা যান না ওই ফিসুর কোনো নুনের এখন কেন করতাম আবারই লাগাইতাম ফিরে। হ্যালো হ্যালো 1 2 3 ইয়াও না আমি আসি, আর 20 মিনিট আছে, 20 মিনিট পর বাদে শেষ। এখানে খেয়াল করছো তো? না না আপনি আবার দরবারে জম করিব, দরবারে মেয়েদের কারবালার মাহফিল চলে। আচ্ছা শুনুন 40 জন আর একজন কিরোটা মূল্যে কি হষ্ট নবস হতে না শান্তি লাভ কিনলে হতে আনলাই 40 জন বাচ্চি তো, 4000 মা বাচ্চি তো, 4000 মার বুক খালি নয় তো চিন্তা করে শান্তি লাভ করে। আজ এ নয় খালি তো মরণ করিব, যাক অন্যরা বাঁচাই মসজিদে। বলে কিছু মরণের ভিতরেও শান্তি আছে, কিছু মরণের ভিতরে শান্তি আছে। মানুষের শান্তি তো হয়, কিন্তু শান্তি হন্ডা ভাই কেউ না জানে। শান্তি হন্ডা হইতে পারেননি
যে হাসান আল্লাহর খুশিল্লাই আল্লাহর বান্দার উপকার লাই করিবেন এক হাসত শান্তি আছে এটালে সিডেঙ্গে ভাষা থেকে হতা আছে আই বই অনারা মিলেন না নুমিলে রাখেনা চাইন নিজে হাইলে ফেট করে নিজে হাইলে মানসুরা হাবাইলে শান্তি ফেরত লাগে না মন মানসুরা হাবাইলে মন ভরে আর মন যেতে পরি যাই বিবাদটা বুকি নেনে যাইবি এটা লার মা বইন কলরে চাইও আর দিনভর চুলার সামনে গরম মিদি চুলার সামনে ববে রান্না করেনি দিন শেষে এটা ভাত আনটি আমাদের তো যে রাঁধে বড় বেগুনুরা হাবাই পুরার রান এনে তো এনে বেশিরভাগ মানুষ পুরো রান্নার ফল যাই মত মামা রানিয়ে আবার তো পুরো রান্তায় হওয়ান পাই আছে দেখো তো সাইডে জন্য মিলি লাগি তো মা হতে কি পুরো রান্না দুই নাইতাম না পুরো কিন্তু হবো তা খাইলে তোরা হজন তো কেন করে হতে জোর তো তুই হানি লাতিয়ে তোরা হাস অমা তুই কি হবি ওটাকে হাস শোনা তোরা হাইতে হাইতে 3 জনের হানা শেষ 10 জনের হানা রাইনি 3 জনের হানা শেষ ওয়ারে কিছু মেহমান আসি আবার ইদার দিতে 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 রাতিয়া বেগুন গুমগিয়ে গই হঠাৎ ফোয়ারটি বাথরুমে যাই বেল্লাই ফেসাব করি বেল্লাই যাইয়ারে দে হাত দে ফাঁক গরম মিদি লাইট জ্বলের যাইয়ারে দে হাত দে মা বই বইয়ের ডেক্সি আতার আমা কেন গরম দে অফুট ভাত খাই দি আমা রাইন্দুছে 10 জনের লাই হাই দে 15 জন তুই কি হাবি অদিতারা হাই দে মা হাতে ফুরাবাত বউয়ের হাতে ফুরাবাত বইনের হাতে ফুরাবাত তরকারি বস সময় কিও হতে না আজি করতে খবর নেবেন জল জল আলো আন্টি অথচ ইতারা রাইন্দি রে আর আরা মাঝে মধ্যে কেন লবণ হমইলে মন হন্ডে আছে হানা হয়তো বইয়ের যদি তরকারি পছন্দ নয় হয়তো নই কি রাইন্দু দেন এ হাজ গরম যাইবো না এ হাজ গরম যাইবো না আল্লাহ যেতে জিল্লে হালাল খাবার মিলাই হাইয়ের হইবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পিয়ারা হাবাইউস ইল্লক তিল্লক হাবাইউস তো আল্লাহ ওয়েশতা নরা হোক এই হামার গরম যাইবো না আল্লাহ যাতে জিন মিলে আতেন হাইবার চেষ্টা করি আল্লাহ বুঝিবে তৌফিক দাও এবার বুঝার চেষ্টা করেন ইমাম হোসেন শাহাদত হয়েছেন একজন ওনার সঙ্গী সাথে ছিলেন 72 জন কিংবা 72 জনের বেশি আমরা উম্মত হচ্ছি কোটি 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 অগণিত এবার আল্লাহ পাকের হিকমত দেখেন আমি প্রথমেই বলেছি রব্বে করিমের প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে আল্লাহ যদি দেখেন কোন পার ভেঙে দিয়েছেন এই ভাঙার মধ্যেও কারণ আছে আবার অনেক সময় দেখবেন নদীর মাঝখানে চর উঠে গিয়েছে এটার মধ্যেও হিকমত আছে বৃষ্টি ফেললেও হিকমত আছে রোদ তুলে দিলেও হিকমত আছে আল্লাহর কোনো কাজে বিরোধিতা করা যাবে না আল্লাহর কোনো কাজের মধ্যে নাক গলানো যাবে না বুঝে নিতে হবে আপনার পক্ষে থাকুক কিংবা বিপক্ষে থাকুক আপনার পছন্দ হোক কিংবা না হোক আপনি বান্দা হিসেবে আপনার কর্তব্য হচ্ছে আমার আল্লাহ যখন যা করে যেভাবে করে যেমন করে আল্লাহ করবে আলহামদুলিল্লাহ আমরা মেনে নিলাম আমাদের কোনো আপত্তি নাই আমাদের কোনো আফসোস নাই এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তো জানি আমার হাবিবুল্লাহ নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী ইন্না আতাইনাকাল কাউসারের শান ওয়ালা নবী সারা জীবন ভর ফাতেমা ফাতেমা করে নাই হাসান হাসান করে নাই হুসাইন হুসাইন করে নাই আবু বকর করে নাই শুধু বলেছেন উম্মতি 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 আশার বেলায় বলে উম্মতি 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 মক্কার পাহাড়ে বলে উম্মতি 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 মদিনায় হিজরতের সময় বলে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি শুধু নবীর জবানে এই উম্মতগুলোর নাম আমরা গুনাহগার উম্মতের নাম এবার মদিনার পাকের মধ্যে নবীর মুখে উম্মতের নাম এবার নবী যখন সিজদার মধ্যে নামাজে উম্মতের নাম এমন কি দুনিয়া থেকে যাওয়ার সময় বলে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি হাশরের ময়দানের মধ্যে যখন সবাই চিন্তিত থাকবে তখন রবের দরবারে সিজদার মধ্যে পড়ে গিয়ে নবী রাহমাতুল লিল আলামিন বলবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ আমি আমার উম্মত ছাড়া কিছু বুঝি না আমি আমার উম্মত ছাড়া কিছু বুঝি না আমার উম্মত যদি কষ্ট পায় আমি নবী মুস্তাফা সহ্য করতে পারবো না আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী মুস্তাফা জান্নাতে গিয়েও শান্তি পাবো না আল্লাহ পাক বলে হাবিব আপনার মনের বাসনা আমার জানা আছে আপনার মুখে তখনই হাসি ফুটে যখন উম্মতের মুখে হাসি ফুটে আপনার খাবার লাগে না
মোহাম্মদ খেয়ে ফেললে আপনার মন শান্তি হয়ে যায়, আপনার ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও নবী, ও নবী, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ফাতারদা ফাতারদা। হাবিব, আপনাকে খুশি করার সম্পূর্ণ ব্যবস্থা আমি করে রাখলাম। তোর মধ্যে একটা ব্যবস্থা হচ্ছে আপনার নূরে নজর লাগতে জিগার, আপনার রক্ত মোবারক যার শরীরে প্রবাহিত, ওই ইমাম হোসেনকে কারবালার ময়দানে শাহাদাত করা হয়েছে, এটার বিচার আমি আল্লাহ হাসরের ময়দানে করব, হাসরের ময়দানে করব, ন্যায় বিচার আমি হাসরের ময়দানে করব। আপনি যেটা চাইবেন আমি সেটা দিব। এবার আমার নবী বলে যে আমিও তো সেটার অপেক্ষায় আছি। আও নবী, আপনি কি চাইবেন? এবার নবী বলে আমি ইমাম হোসেনের রক্তগুলাকে নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াই বলবো, ও রব্বে করিম, এই ন্যায় বিচার করো, আহকামুল হাকিমিন, ন্যায় বিচার করো। আমার হোসেন বিনা অপরাধী ছিল, তাকে শাহাদাত বরণ করা হয়েছে, আল্লাহ বিচার করো। আমার আল্লাহ পাক বলবেন জাযা কি চান? এবার নবী বলবে এই হোসেনের রক্তের বিনিময়ে জাহান্নামী উম্মতগুলোকে জান্নাতে দেখতে চাই। আল্লাহ উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন কয়জন? সেটা বলেন কয়জন? কয়জন? বেঁচে গেলাম আমরা কোটি কোটি। এবার বলেন এই ইমাম হুসাইনের যে স্মরণে আমরা আসছি, এটা এমনি আসি না তো? বুঝুন আমাদের ও কারাইটা বাজে ইমাম হোসেন কয়জন? বাসাই ফেলছে কোটি কোটি কোটি। এবার আমরা যে আসছি বসছি, এটা ওনার পাওয়া হক। সিরিঙ্গা বাসা থেকে আমরা তাহলে জানলাই করি, জাল্লাই করি দেওয়া হবে হন না, জাল্লাই করি দেওয়া হবে। আর যদি ইন্ন করতাম ইমাম হোসেন আমরা যদি পূজা করো তুই কিলে করো সতী বেগুন দিতে তাহলে গরিব দেরি ই বানালে করছি না নগরে নগরে দেখা সহ্য করছি না। আর সুন্দর একটা জিনিস দিবেন লাই নিজেরও ত্যাগ দিই না, আর আইন খাই না, আর আইন লই না, যেহেতু আর আইনের হারণে পাই কি করে থ্যাংক ইউ জানান করি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি জাহান্নামীরা জান্নাতে আইলে মাহফিল করলে লাভ কি বেশি ইবে না ইবে তো জান্নাত গেই গুয়া বুঝুন উপকল্লে জান্নাতত নজার আমি তো অনেক মিলে আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তো তাহলে আর দোয়ার কারণে ইবে জান্নাত পাই না। তো ইমাম হোসেন দিবে না, ইবে তো ডাইরেক্ট জান্নাতের যুবকের সর্দার হই গই, আর দোয়া ইবে কিছু যাই নয়, আর ফাতিহা ইবে কিছু যাই নয়, বরংস ইবে নামে কইলে আর যাই আই কেন? আল্লাহ হদ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাব। ওই আল্লাহ সিস্টেম করে দিয়েছে, যে সত্য কথা বলবে আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করবে, যে হক হালাল ভাবে চলার চেষ্টা করবে আল্লাহ তার রিজিকে বরকত দান করবে, যে যার যার প্রাপ্য সম্পদ তাকে দিয়ে দিবে আল্লাহ তার রিজিকে বরকত দান করবে, যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করবে আল্লাহ তার রিজিকে বরকত দান করবে। দেনেওয়ালাকে উনি কিছু সিস্টেম দিছে কি দেয় নাই? আমরা যদি পালন করি সিস্টেম শর্তগুলা ওই রিজিকটা আমাদের কাছে আসতে আর একটু জোরে বলেন। তার বাস্তব প্রমাণ মসজিদের ইমাম সাহেব না তো প্রতি ইমাম সাহেব আল্লাহ বরকত দান করুন। স্বাধীন জন্য আর যুক্তন 2 ছেলে 1 মেয়ে, আর হুজুরতুন সন্তান আছে না? বউ আছে না? বাচ্চা কল মাদ্রাসা যান না? খানা খান না? খরচ আছে না? খরচ আছে না? খরচ বেশি না ইনকাম বেশি? কিন্তু খরদান সন ময়লা আছে না? 5 বারের নহস স্ত্রী দেখবেন
তোমারা বহুত 25-30,000 টাকা দিয়ে চুরি করে দিলে মানুষ এখন দাহিলে স্ত্রীর তো নাই হুজুর বেতন হতো তোমার সামনে কিছু ন তা আরা 50,000 হামাইয়ের দিল্লে করে ফিটফাট চলিন না পারি অনেক 3-4,000 5,000 ইল্লে বারণ কেনে বউরে চলাইতে লাগো মারে চলাইতে লাগো বাবরে চলাইতে লাগো ওষুধের খরচ খানার খরচ ফরালে হা বেগিন কেনে তুজরা হদ ইবেন নামল দি বরহত হুজুরত করে ওয়াইজ গুলো আমরা ইয়ে বুঝাইতে চাতে আরা তো সুকমিক আরা সকল দি টিয়ার নিকে বান্ডিল হত্তর বড় বরহতেন নে নাই বরহতল দি বান্ডিলের ভিতর হওয়ান টিয়া হালাল মনে রাখবেন আজ এতুন কেউ যদি 2 নম্বর ব্যবসা আসিলেন তওবা করি ফলন মনে মনে কেরকম বুঝতুন অনর হালালর একটি আছে বরকত পাইবেন হারামত 1 লাখ টিয়া পাইবেন আর সবচেয়ে বড় জিনিস জিনাতের মেইন জিনিস শান্তি আর সকল দেখা বহুত বড় বড় কোটি কোটিরে দেখি দি গরজ শান্তি কিন্তু বহুত ইমাম সাহেবরা দেখি দি অল্প টিয়া ইনকাম গরম নিতে বহু আর শান্তি আরেকখান কথা হলে কোশ্চেন হই কিন্তু হই যারা হারাম পথে টিয়া নামায় ইতারার বউ ইতারার না মানে এবারে হগু যারা হারাম পথে টিয়া নামায় ইতারার বউয়ের ফুয়ামাইয়ে আর যারা হালাল পথে 3,000 টিয়া দিয়ে চুরি করে হতাই উড়ের হতাই বইয়ের কিরেওয়া আর এদিন টিয়া দিতি না মানের গাড়ি দিতি না মানের বাড়ি দিতি না মানে না তুই তো কিছু না রিক্সা কান লইয়ে যাও রিক্সা কান লইয়ে রাইও হতেই নেয় না দিন ইন খোদা তুমি বড় হতাই করে তো হুজুর এই বড় হত ফাইতে লাগুন কেনে হতে ডিউটি করিও কারে না 5 ওয়াক্তে 5 বার মসজিদে নাই সম্পর্ক রাখি আল্লাহর দরবারে সিজদা দিয়া বড় দিন না আমাদের একখান হতাবাজির মনন্তে একদম মাথার ভয় ফলন উইকে জন সারা আর দ্বিতীয় আর কোনো রাস্তা নাই এবার হজ্জ করো আর মারামারি করো ইবের হাসে সিলিন্ডার গরম সারা আল্লাহর হাসে সিলিন্ডার গরম সারা আর দ্বিতীয় কোনো উপায় ইবের সাংসারিক জীবন হন পারিবারিক জীবন হন ব্যবসায়িক জীবন হন চাকরিগত জীবন হন এলাকার জীবন হন দেশীয় জীবন হন জিল্লা জীবন হবেন হন শান্তি নাই শান্তি অন্ডে যেতন হবেন আল্লাহ ভুল করছি সিলিন্ডার হান্টানা তওবা আর করতেন না আস্তাগফিরুল্লাহ মাফ করে দাও ঝুঁকি যাবেন একদিন এক সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস আল্লাহ কষ্ট আরো বাড়াই দিব 6 মাস কষ্ট আরো বাড়াই দিব 1 বছর কষ্ট আরো বাড়াই দিব 2 বছর কষ্ট আরো বাড়াই দিব যেতে দেখতে না ইতে নলরের তো দিয়া শুরু করে দুনিয়া আর ভুল করে দিব তো তরনি সরি আর করতেন না ইদি তো বাইরে মত কিন্তু কেডা কো ফিটি এতদিন সরি ন হদি বালা আসিল কারণ সরি ন হয় কেডা নো ফুলি ইয়া সরি হইলে বালা হইতাম গে সোয়ারা বালা হইতো নদের ইদি তো আসলে নো বুঝে আচ্ছা এনে বদললে এল্লাও মানুষ আছে নামাজ না পড়ে কিন্তু হুট করে মাঝে মধ্যে মনে হতে না আজ তো না বালা হইছি আসলে নাকি আজ তো না নামাজ শুরু করছো ইতা শিখ জুমা সারা আমাদের নামাজ না পড়ে ঈদের দিন মঙ্গলবার দিন চলেছে সোনার নামাজ সান করছে 2 হাজার না 3 হাজার বেগুনো জুবাই না আছে ঈদের দিন বেগুনো দিন আছে ঈদের দিন তে বাইরে রাহতে নামাজ না করে দিয়ে এতদিন ভালো আছে বাটাই না আছে ইতে তো ইম বুঝিন না পারে শয়তানে হামিন গড়াই দেইতে মনন নীতি যেন আল্লাহর বিরুদ্ধে চলে আই ইতে যদি আসল বান্ধ হইতে কি হইতে হইতারনি আলহামদুলিল্লাহ তো জগত বুঝর করতে তো জুতা আজির আলহামদুলিল্লাহ হতে না তুই হইতে দে ভাই হতে জুতা নাকি ঠ্যাং তো না যায় এত আলহামদুলিল্লাহ শয়তানের হাম শয়তানের গরিব বান্দার হাজে বান্দা তুই গরম গরিব শয়তানের হবে দে নামাজ পড়তে না যায় ঠ্যাং ভাঙি যাবে অনুত্তর দিবেন দে যে দি ইতে যদি ভাঙিতে যায় তোর কি কই না হন ইবে যদি ঠ্যাঙ্গান নদীতে কিছু করি থাকতেন না তো দইনে যেহেতু আল্লাহ ইবে ভাঙিলে ভাঙব না ইনিবের ইচ্ছা না আর আর হন হতা হইবের অধিকার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা উচ্চ আওয়াজে
একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ওয়াস্তে কয়েকটা বিষয় ক্লিয়ার হয়ে যান। আল্লাহর ব্যাপারে বুঝি না বুঝি কখনো বিরূপ মন্তব্য করা তো দূরের কথা, চিন্তাওকেও কখনো যেন আমরা প্রশ্রয় না দিই। এটা কেন হলো, এটা কেন হলো, এটা কি রকম বিচার, এগুলো বলার অধিকার আমাদের, কারণ আমরা সবাই ভাড়াটিয়া। একটা মানুষের সবচেয়ে বড় পাওয়ার কি নিয়ে দেখো, টাকা পয়সা না দেখো। কারণ আপনার কাছে টাকা আছে কিন্তু দুই হাত নাই, দুই পা নাই, আপনার পাওয়ার নাই। তা সবকিছু বড় পাওয়ার কি? এই দেহটা গঠন হয়েছে কি দিয়ে আমি বলছি, আপনারা মিলান। দুই হাত, দুই পা, দুই চোখ, দুই কান, নিঃশ্বাস নেওয়ার জন্য না, খাবার জন্য মুখ, স্বাদের জন্য জিহ্বা, সবকিছু মিলে। এবার আপনার আমার দেহে যা কিছুই আছে, হাত এটা কি আমাদের না আল্লাহর দান? আর একটু আওয়াজ বড় হবে, পা কি আমাদের না আল্লাহর দান? চোখ কি আমাদের না আল্লাহর দান? তাহলে আমাদের ক্ষমতা দেখানোর জন্য যে শরীর, সেই শরীরের আপটু আমি তো খাবারটা এনে দিয়েছি, আমার আল্লাহ তো সেই জন যে খাবারের ব্যবস্থাটা করে দিয়েছেন। আমি হয়তো হাত দিয়ে মুখের লোকমাটা মুখে তুলে দিয়েছি, সাতটার ব্যবস্থা তো আমার আল্লাহ করে দিয়েছেন। কিছুই না, কোরবানি দিয়ে দিলাম। বাস ওইখান থেকে এটা শিখে নেন, এক কথায় বুঝেন, আল্লাহর জন্য যে যত দিবে খুশি মনে 10 ডবল হয়ে ফেরত আসবে। আর ব্যাংকের মধ্যে ইন্টারেস্ট আছে না? আবারছেন প্রতিযোগিতা যেহেতু চলে রে 3-4% বেশি। আবার জিন্দিগি নিয়ে তো ট্যাক্স এনে দিবস সময় হবে বোধ হয় লাখে 20,000 লোক, ফাইভের সময় পাইতে লাখে 7,000 আগুন দিয়ে আমরা ওটা ট্যাক্স পেছনে মাথা ট্যাক্স। তাহলে এন্ডাও মানুষ জান না মজা, কারণ সিটিংয়ে মানুষ তো লাভে দেওয়া বয়, সিটিংয়ে নাই মানলার কেন লাভে কি বয়, অলাভে ফোলাও। আচ্ছা এবার ইতে সালিমিককে শুধু লাভ কয়তে জানলে 2% এন্ড দিটি জমা এনএফ 2 দিন বাদ উনি দেয় ওই ব্যাংকের 3% দেয়, ইতে তো লইয়ে দেয়। আর নাই এক মাসে পাইতে 2000 এন্ডে অন্ডে জানে এক মাসে 3000 এন্ডে দেয়, দিয়ে এক সপ্তাহ না পারে আর কোন হবার তো ওই বেদ দেয় 4%। ইতে না ডাইরেক্ট অবন্ধু সংশোধন দেয় আর অ্যাকাউন্ট করে দেয় এন্ডে দিন 2 দিন বাদে একজন হতে ওটা 10% বেশি কি হস চল ইটা হতে আর তুমি এখন ব্যাট খাওয়ার আর আয় এখন যাইতে তো না কি নজর দে তুই এখন যাবি দে আল্লাহ চল এটা টিয়া তো বেগুন তুলিয়ে রে ওইটার কোনো তুলি বেলা ও 10% খবর দিয়ে দে ইটা তো ফ্যাট খাওয়ার দরকার টিয়া নি বালা করে দিবি তারপরে তুই চল 10% দেখ বুঝে একদিন আগে দিতে টিয়া আবার একদিন আগে বেশি দিন। আচ্ছা সব যাবি বিদেশি কত জুবানা, হ্যাঁ কত জুবানা আমার ব্যাংক যাইতে উজু লাগে না কি রইল তাদের ব্যাংকই বন্য ব্যাংক উজু সারা লুকিত না পারে জুবানা জুবানা ইন্ডিয়া ইস ওয়াকা না খেয়াল করছো ইন্ডিয়া ইস এটা হতে ব্যাংক ও ব্যাংক তো ব্যাংকে নুকিয়ে না তুই কে কাউন্ট ধর তো 10% দিল না তো ঠিক আছে মসজিদের দরজা খুলি হলো লোক কেশিয়ার হোক কম্পিউটার হোক হয়তো তুই ঢুকছো না হয়তো না কিছু না হারা দিতাম হয়তো কে দাম করতো না তোর হাজার তার হাজার আইলে 10% পাইম কেন হয়তো ব্যাংক ব্যাংক জেন্ডা খুশি মানে এক দিলে 10 পাবি মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা সর্বনিম্ন 10 সর্বোচ্চ 700 বেশি গুণ আল্লাহ দান করেন। এতালে সিটিংয়ে ভাষা থেকে মাথা আছে দানে দন নহমে দানে আমাদের দান নহমে এই মসজিদের পিছনে অনারা কম বেশি যেতে পারেন দন না শুক্রবারে দন না আসলে দিতে লাগুন না মসজিদেরও দিতে লাগুন না ওনারা জিবে দিতে লাগতো নি বিললে क्या হত্যারনি ইবে এন মালিক জিবে কেট দিয়া দিন আসলে
ইমে শুধু সাইট কি জাহান নামে দেন না এবার অন 10 লাখ টাকা দিউন আল্লাহ তো 10 লাখ টাকা দিয়ে আগে কইতে মানে হনো দোয়া না জানো বুঝিবেল হতো ইন্নদ্দু বুঝিবেল হইতে 10 লাখ টাকা আল্লাহরে দিন না নদী আল্লাহ তো 10 লাখ টাকা তো আছে না তা আল্লাহ হতে 10 লাখ টাকা না দরান নাই তুই শুধু দন নাই আন সাইড দি তুই শুধু গরম নাই আন সাইড দি যে আল্লাহ করে আই আল্লাহ করি সিস্টেম দিয়ে বলছেন হবে না আল্লাহর নামে দাও আল্লাহর নামে দাও আল্লাহর নামে দাও আচ্ছা দিতে লাগে না হার নামে ফ্যাট করতে না আমি মনে করেন ফইরে সবাই আল্লাহর নাম আরো 200 টিয়া দাও না আল্লাহর বস আরো 200 টিয়া দাও না নাম হার টিয়া ফায়দে আই যাইরা দোয়ানতকে দি কে গুলোই হাই তাহলে ফ্যাট করতে না লাভ হইলে দোয়ান দাও নাম হইলে হার আল্লাহ যে দিয়ে 10 আল্লাহ তারে 1000 দিবি এবার বান্দায় চিনতে পারো কি তোমারে দিলাম হাই দিতে দিলাম তো তোমার নামে ফ্যাট বজি দিতে আল্লাহ হতে যে আর বান্দার ফ্যাট বড়াই আয় তার ফ্যাট বড়াই যে আর বান্দারে আশাই আয় তারে আশাই যে আর বান্দারে আশিত খুশিত বালা রাহে আয় আল্লাহ তারে বালা রাহে সিস্টেমই এই আর দুঃখী কিল্লা হতে পারুননি ঘরে কেন বান্দিবের সময় সরকারে হতে 6 ফুট সারা নালা রাহ ইদানে তুলিবের সময় দেওয়া দিবে অবদা দাওয়াল তো কেন বেহাই ফেললাম অদ না হলো তোর চশমা বেহা দে উনো নিজের থেকে তারা নিজে কেন কুড়াল মারি নিয়ে দাহাইত দিবে বুঝিবে আল্লাহর ন্যায় বিচারক তুই সিল্ল আর যা করিবে করো আল্লাহর হুকুমের উদ্দি সিল্লেক দেখতে না আজার গান ফমা নাই দিউম দে বহুত বাপে মানসু জায়গা দখল করিয়ে রে ফুয়ারে কুটিপতি বানাই দি আজ এ ফুয়াউনে বাপরে লাথি মারি বাইর করে দিয়ে দে হাজার হাজার ফমান আছে আর তুমি তাহলে কোথায় আনলো করতো না তোমার শরীর আজ বালা দে হালিয়ে যদি স্টক করো আর আই কেটে হাইয়ারে চলি দিন আ হক কথা হই তো ডর না লাগে কিয়া আই কেন আন্ডারে সরিও ন করি বসমত সরি ধরো কথা কিছু গিলি হলাম পরে মাতন না কিছু সরি ধরো সেক্রেটারি সাহেব কি মনে করে ইয়ার কি মনে করে না মসজিদের মিম্বর ইয়ান কের ব্যক্তির ন ইয়ান আল্লাহ রাসূলের মিম্বর হক কথা বেকিন হম করিব যদি কেউ যদি হস্ত পায় ইদা হবে বদ্দা ফুল আন দেয় হস্ত পায় দি আর কিছু কথা হইতো না আল্লাহর বিধান না আই বারবার হই আর আল্লাহর ন বুঝি দি আল্লাহ বেকুন লাগছো না আছে আর আল্লাহর মানে না মানে এজন্য আল্লাহর কিন্তু আল্লাহ কোন বিধান নিয়ে বসে কি জায়গা সম্পত্তি কম দিই না আল্লাহ বেকুন আর আল্লাহ বেগুনুল্লাহ রহমান কোনদিন আল্লাহ কেন নটকে আর নিজেরাই টকাই দি এবার কেন এখন বুঝিবেন এই জায়গা আল্লাহ তকদিরত লিখি দে ইতারা সাইড বাই বরাবর ফাইব ঠিক আছে না এবার এক বাই কেন বুঝছি জীবন একখানা ওই যার বুদ্ধি বেশি গেছে ইতে কেন বুঝছি বেশি ফাইবার লাগে 2 2 2 2 সাতজনের 8 ইতে কেন বুঝছি 2 এর তুন আড়াই বানে বলি ইতে তুন আষ্টওয়ানা ইতে তুন আষ্টওয়ানা ইতে তুন আষ্টওয়ানা ইতে সালা কি করছে দেখি আষ্টওয়ানা লইলে ধরাও খাইতাম না দেখ তো বাড়ি গই এবার 3 ভাই তো নু বুঝে করা লাগা না করে কিন্তু এই 3 ভাইয়ের আল্লাহ বুঝি বলি 3 ভাইয়ে নু বুঝে কিন্তু 3 ভাইয়ের আল্লাহ দিবা আছে এবার আল্লাহ ইতে বড় ভাই বেজিবা হাই ইতের ভাগ্যত মৃত্যু রাখি দে আগামী 10 বছর পরে এই বান্দারাই 10 কোটি টাকা দিউ তারিতে না জানে 2022 সালে দিতে ইয়েন না জানে এবার জাতিতে আষ্টওয়ানা 3 আষ্টওয়ানা হাই বলি আল্লাহ হতে 10 কোটি টাকা হাত রাস্তা কথা আল্লাহ তুই দিলো হাঁটতে গেলে হতে ইতে লতাই রাখি তার মিকে না চাইরে বান্দার মিকে গিলে চাইরে হাট হাট এবার হগো লাভ করো গো এবার হতো না বাইক হাই 2-3 মাস 4 মাস বাইক হাই আর গরকান ফলটাই যাই করবার অনদে বাইক দিও তে অন্ডা যাইরা হতে ইন্দি যাবে সময় মনে হয় ইয়া এটা কথা শুনতে আছে কেউ যেন আরে নদে আল্লাহ এত দয়া বানিতে রূপে দয়াও করছে ইতার যেন কেউ নদে আল্লাহ বাইর করে কিন্তু পাইলে বিলিতে বুঝিন না আবার তো আন্দার আল্লাহ দেই বিলি কেউ না দেখে কিন্তু তো আন্দার আল্লাহ বে এবার তো আন্দারে যাতে মাসের শেষ হিসাব পাই নেই বেগুন কিন আছে এটা নাই আচ্ছা নাই
টিয়া দিয়ে ব্যবসা করছি, তো তোমার কোনো বান্দা যদি আর টিয়া হাইয়ের 1 মাস পালাতো হবে না, জয় মাফ করে দিলাম। আল্লাহ হতবুক আর বান্দা মাফ করে দিয়ে দে, নিজের হক করে যা খুশি হয়ে তোর 10 ডবল হক আরো ব্যবস্থা করে দিলাম। সিস্টেমই রে ইয়ারা কে করি তুই যা ভাঙুড়ি জীবনত কোটিপতি হইতে ন, সবচেয়ে বড় হতাম মন শান্তি পাইতে ন। একবারে লেহিরা হও মন শান্তি। আচ্ছা মানুষ ফেন ভালোবাসা করাতে কিনলে দুপুর না শুকুর না, তাই গেলে বিয়ে করাতে কিনলে শুকুর না দুপুর লাগে। আচ্ছা কয়জন সুখী আছে লিস্টি করছে, করো আইও লিস্টি করার সময় করো। 3 মাস 4 মাস বাদে হতে ইউর জায়গায় মাই জায়গায় একটু দূর ইয়া 3 মাস আগে হইলে তো না ইউ আর মাই জান তোরা সারা নওয়াসি ইয়া কা হতে তিতে লাভ দে, আসলে তিতে লাভ দে না যেতে সুখদাতার আর নারাজ গজি সুখদাতাই সুখ কান তুলি বিলি। আমি বুঝাতে পারলাম না এবার সত্যি করে কেন হতাম আর জীবনত যেদিন কষ্ট ইনকি আসলে আল্লাহ দেন নাকি আর লই আগে বেগুনের মুখ দিন আল্লাহ দেন না আর লই। আল্লাহ তো মার ফেরত কষ্ট না হবে, আল্লাহ তো মার ফেরত কষ্ট না হবে, যে তো দরকার যায় না দরকার বেগুন ব্যবস্থা করে দিত। আর আল্লাহ শত্রুতা মি আছে আর আল্লাহরে গুসা করাই দিতে আরো জোর হ না। নিজের বালা যদি সহ অবাই যা করছি আউয়াল আখির মাফ আর করতেন না পাইয়ে ফার অবাই দর। এবার কি হতো না ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ হদ্দে বান্দা আমি ওয়াদা কইলাম তুই যদি আর উদ্দি ভয় করস আর ডরস আর উদ্দি বর্ষা হস এনেন জায়গা তুই রিজিক দিম তুই কল্পনা করিতে তো বাস্তব কথা নিজের একখান কথা হইতাম বুঝে গেল দান পাইয়া কলরে এই ওয়ালা আলে উচ্চ আওয়াজ একবার হন আলহামদুলিল্লাহ। আল্লাহ থেকে নেওয়ার ইচ্ছা আছে। আপনার জীবনে যা দরকার সব দিতে পারবেন কে? দিবে কি দিবে না? কোনটা দিবে না এটা বুঝতে হবে। যতটুকু আমাদের জন্য যখন ভালো তখন দিবে সেটা দিবে, যেটা আমাদের জন্য ভালো নয় আল্লাহ কখনো সেটা আমাদেরকে দিবে না। অনেকের রোগ আছে না নাই? বিভিন্ন রোগ আছে না? এটাও নিয়ামত। ব্যবসায় লস খাইছি না? এটাও নিয়ামত। চাকরি হচ্ছে না? এটাও নিয়ামত। বউয়ে জ্বালাচ্ছে, স্বামীয়ে জ্বালাচ্ছে, এটাও নিয়ামত। ভাইয়ে কষ্ট দিচ্ছে, এটাও নিয়ামত। ওমা কষ্ট আবার নিয়ামত হয় কিভাবে? শুনুন, রাসূলের একটা হাদিস আনলে আপনারা বুঝতে পারবেন। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন মুমিন বান্দার বিষয়টা বড় চমৎকার। কেমন? বলে যে তারা হাঁটার পথে যদি কোনো কাঁটাও ফুটে ওই ব্যথা পাওয়ার পরে যদি চুপ করে আল্লাহর উপর সন্তুষ্টি করে ধৈর্য ধরে আল্লাহ এতটুকু খুশি হয় যে ওই কাঁটা ফুটার ব্যথাটা সহ্য করার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে। আমি কি বলেছিলাম প্রথমে? আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত আছে। এবার মনে করেন আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছেন, বুঝবেন আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছেন, কিন্তু আপনার গুনার লেভেলটা সেই লেভেলে পৌঁছাই গেছে যেটার কারণে আহকামুল হাকিমিন চাইলে তো দিতে পারে, কিন্তু যেহেতু উনি ন্যায় বিচারক উনি ওভাবে দিতে পারছেন না বললে ভুল হবে, ওইভাবে আইনটা ভঙ্গ হয়ে যাচ্ছে, বুঝার জন্য বলছি। এবার আল্লাহ পাক কি করলেন দেখলেন আপনার আমলনামায় 20% সওয়াব 80% গুনাহ। এবার আল্লাহ আপনাকে বিভিন্ন রোগ দেওয়া শুরু করলেন, কষ্ট দেওয়া শুরু করলেন, বিপদ দেওয়া শুরু করলেন, আপদ দেওয়া শুরু করলেন, অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট পাইতে। এবার আপনি শুধু কি করলেন? ধৈর্য ধরে আছেন, কোনো রিঅ্যাকশন নাই, সুইসাইড নাই, ডিপ্রেশন নাই, শুধু ধৈর্য করে আছেন। এবার কি হচ্ছে জানেন? ওই 80 ভাগের গুনার কারণে জাহান্নামে যে শাস্তিটা পাওয়ার দরকার আল্লাহ আপনাকে দুনিয়াতে সেই শাস্তিটা দিয়ে ওই 80% গুনাহ মাফ করাই দিয়েছে। এবার কষ্ট পাইতে একদিন আপনার মৃত্যু হয়ে গেল। কখন? যখন আপনার গুনার লেভেল 1%, সওয়াবের লেভেল 90%। এবার আপনি মারা যাওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতা আমার বান্দাকে জান্নাত দাও। বান্দাদের ফেরেশতা কাতিবিন বলে উঠলো, আল্লাহ সে তো গুনাহ করছে, হিসাব তো আমার হাতে আছে, জান্নাত কিভাবে পায়?
রব্বে করিম বলছে স্যার দেখি হিসাবটা দাও তো। এবার যখন কাতিবিন হিসাবটা দিল, দেওয়ার পরে যখন পৃষ্ঠা উল্টানো শুরু করলো, কাতিবিন দেখে যে সাদা পৃষ্ঠা, সাদা পৃষ্ঠা, সাদা পৃষ্ঠা, সাদা পৃষ্ঠা। আমি নিজে লেখছি, আমি কাতিবিন নিজেই লেখছি, সে এটা করছে, সে সেটা করছে, অমুক টাইমে, অমুক বারে, অমুক তারিখ, আমি লেখছি। এবার আল্লাহ পাক বলে যে এ কেরামান সাই, তোর খাতা বাইর কর, তারে দেখা। কাতিবিন কেরামানে পৃষ্ঠা উল্টায় আর অবাক হয়, যা লেখি নেই এগুলো কি, যা লেখি নেই এগুলো আছে, যা লেখি নেই এগুলো আছে, আমি লিখছি 2 পৃষ্ঠা, এখন তো দেখি 1000 পৃষ্ঠা। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলে এবার তোরা কি বলস? আল্লাহ আমরা জানি না কি হলো। রব্বে করিম বলে আনার রহমান আনার রহিম, আমি চাই আমার বান্দা জান্নাতে যাক। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সাত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সাত্তার ইয়া গফফার, तुम हो पालनहार मेरा, कर दो बेड़ा पार या रहमान या रहीम या सत्ताর। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। আমাদের নজর অসুখের দিকে, আল্লাহ এটা দিয়ে আমাদের উপকার করাই দিচ্ছে। আমরা সবসময় চাই পেট ভরাই রাখতে, কিন্তু রমজান আসলে আমরা নিজের ইচ্ছায় পেটকে কি রাখি? জোরে বলেন। তাহলে বাহ্যিকভাবে দেখলে ইফতার বলে হালিয়ে যে তাড়াতাড়ি সেহরির আজান দিয়ে আজি মুয়াজ্জিনি বাহন্ড মরে গিয়ে আছে না, আছে না? আর মুয়াজ্জিনের নাম্বার যারা তো না সিটেন নেবে মিস কল মারে, হুজুর 1 মিনিট আগে দিলে সমস্যা নেই তো, দিব না। তাহলে খাবার আছে, কিন্তু রমজানের রোজা আমাদেরকে খেতে, বাহ্যিকভাবে দেখলে এটাকে একটা পাগলামি মনে হবে, কিন্তু আপনি ডাক্তারকে জিজ্ঞেস করুন, ডাক্তারে বলবে যে এটা পাগলামি নয়, এটা মানুষের সুস্থ মস্তিষ্কের কাজ, এটা 1000 গুণ উপকারী। সেটা কি? বছরে কয় মাস? বছরে 12টি মাস আমরা খাওয়ার মধ্যে থাকি, একটা মাস আমরা উপবাস থাকি, ঠিক না? ডাক্তার বলছে 11 মাস খাওয়ার পরে, যেমন দাঁতের মধ্যে দেখেন যতই ব্রাশ করেন কিছু না কিছু থেকে যাবে, কথা বলেন না? সেগুলো একসময় পাথর হয়ে যাবে, যেমন দাঁতের এই সাইডের ভিতরে জায়গা দেখুন যে পাথর হয়ে গেছে। 11 মাসের খাবার পাকস্থলীতে ওই খাবারটা পৌঁছে কিছুটা ভাইরাস জমে, একটা মাস ক্ষুধার্ত থাকার কারণে এমন একটা লাভ হয়, শরীরের মানুষ সুস্থ হয়ে যায়, শক্তি বৃদ্ধি হয়ে যায়। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, যারা এখানে স্কুল কলেজ ভার্সিটির আমার ছাত্র ভাইরা আছেন, মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন, আপনাদের কাছে গুগল আছে, ইউটিউব আছে, আমি বলছি আপনারা শুধু সার্চ দিবেন অটোফেগি বা অটোফেজি, অটোফেগি বা অটোফেজি লিখে ইউটিউবে সার্চ দিবেন, বিস্তারিত তথ্য, জাপানের সেই বৈজ্ঞানিকের তথ্য আপনার কাছে চলে আসবে। ওনার সেই বক্তব্যকে সামনে রাখবেন, ইসলামের দেওয়া বিধানকে সামনে রাখবেন, দেখবেন আপনার মন বলবে, আপনার মন মানতে বাধ্য হবে, ইসলামের দেওয়া প্রত্যেকটি আইনের মধ্যে মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ আছে। দ্বিতীয় নম্বর, কিছুদিন আগে ইরানের একটা চিকিৎসা কেন্দ্রে অবজার্ভ করা হয়েছে, সেটা হচ্ছে যারা ক্যান্সারের রোগী তাদেরকে একটা চিকিৎসা দেওয়া হয়, এটার নাম হচ্ছে কেমোথেরাপি। কেমোথেরাপি খুব মারাত্মক জিনিস, কিন্তু এটা কেমন মারাত্মক জিনিস জানেন? যখন কেমোথেরাপি দেওয়া হয় ওই অসুস্থ ব্যক্তির সহ্য হয় না, শেষ পর্যন্ত উল্টা বমি আসে, ওই বমিটা খুব মারাত্মক, যারা দেখেছে তারা জানে। ইরানের মধ্যে একটা পর্যবেক্ষণ করা হলো, সেটা কি? যাদেরকে কেমোথেরাপি দেওয়া হয় ওই সমস্ত রোগীদেরকে ডেইলি কয়েকবার করে আল কোরআন শোনানো হচ্ছে, কোরআন তেলাওয়াত শোনানো হচ্ছে। কি অলৌকিক একটা পরিবর্তন দেখা দিল, সেটা হচ্ছে আগে যদি এই রোগীরা কেমোথেরাপি দেওয়ার কারণে 4 বার বমি করত, সেটা কমে চলে আসছে 2 বার, অনেকের 1 বার। যখন সেটা রেগুলার করতে থাকলো, অটোমেটিক বমির হার কমতে থাকে। এবার কোরআন ডাক দিয়ে বলে ওয়ান্নাজিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, ওয়ান্নাজিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। রব্বে করিম বলছে তোমরা কোরআনটাকে শুধু পড়ার জন্য মনে করছো, শুধু
সওয়াবের জন্য মনে করছো, নয় রে বান্দা, এই কোরআনের বিশেষ বিশেষ জায়গায় আমি তোমাদের হাজার রোগের চিকিৎসা দান করি। অনেকের ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম হয় না, এমন আছে? কেন ঘুম হয় না জানেন? একটু শুনবেন, কষ্ট পাচ্ছেন আমার কথা? অনেকেরই আছে ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম হয় না। বিজ্ঞান বলছে ব্রেন যদি অস্থির থাকে ঘুম কখনো পারফেক্ট হয় না। ব্রেন যদি অস্থির থাকে ঘুম আপনার ভেঙে ভেঙে হবে, কিছুক্ষণ পর পর দেখবেন ঘুম ভেঙে যাবে। যেমন আপনি যদি সকাল 6টায় ট্রেন থাকে, 11টায় যদি ঘুমান, দেখবেন যে কিছুক্ষণ পর পর আপনার চোখ খুলে যাবে। এই যে 6টা বাজে উঠতে হবে, ব্রেনের মধ্যে একটা টেনশন রেখেছেন, সেজন্য পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের ঘুম হয় না। যে সকালবেলা যেতে হবে একটা তাড়া থাকে। ব্রেন যত রিল্যাক্স থাকবে ঘুম তত সুন্দর হবে। ঘুম যত ভালো হবে, 6 আওয়ার্স 8 আওয়ার্স দেহের জন্য তত ভালো হয়। লাইট বন্ধ করে ঘুমাতে পারলে ব্রেনের জন্য আরো অনেক ভালো হয়। যাদের ঘুম হয় না তারা একটা কাজ করুন 1 সপ্তাহ, সেটা হচ্ছে ঘুমানোর আগে কমপক্ষে আধা ঘন্টা আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন। 1 সপ্তাহ করেন, 1 সপ্তাহ করে দেখেন। একটা জিনিস ট্রাই করে দেখতে তো কোনো অসুবিধা নাই। 1 সপ্তাহ পর্যন্ত আপনি আপনার নির্দিষ্ট ঘুমের টাইমের আগে কাজকর্ম শেষ করে অজুটা করে 2 রাকাত নফল নামাজ পড়েন। 2 রাকাত নফল নামাজ পড়ে সিজদার মধ্যে গিয়ে কিচ্ছু বলার দরকার নেই, শুধু আলহামদুলিল্লাহ বলেন কয়েকবার, আপনার রবের শুকরিয়া আদায় করেন। করার পরে আপনি এসে শোবেন, বিছানা ছেড়ে পরিষ্কার করে নবীজি যেভাবে সুন্নত বলেছেন এভাবে ছেড়ে শোবেন। ডান কাত হয়ে শোয়ার পরে আপনার মোবাইলে ইউটিউব থেকে সূরা রহমানটা ছেড়ে দিবেন। বালিশের পাশে মোবাইলটা থাকবে, সূরা রহমান তেলাওয়াত করবে। আর রহমান আল্লামাল কুরআন। চোখ বন্ধ করে আপনি শুধু শুনতে থাকবেন, আপনার টোটাল মনোযোগ দিবেন শুধু কোরআন তেলাওয়াতের দিকে। কখন যে আপনার চোখ ঘুমের জগতে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। আওয়াজ শুনছো, কান দিয়ে যাচ্ছে, সেটা তোমার দেহের ভিতরে একটা কম্পন সৃষ্টি করেছে, ব্রেনের মধ্যে একটা রিল্যাক্সেশন ব্যাপার সৃষ্টি করেছে, অন্তরের মধ্যে একটা শান্তির ব্যবস্থা সৃষ্টি করেছে। এবার আপনি বলবেন কিভাবে? এবার অন্তর বলে আমি শান্তি হব না কোরআন শুনে, তো কে হবে? ব্রেন বলে আমি হব না, তো কে হবে? কারণ আমাকে যিনি বানিয়েছেন ওনার কালাম শুনেই তো আমার শান্তি হয়ে গেল। আলা বিজিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। চোখের পানি অনেক মূল্যবান, হীরার চাইতেও দামি। দিবে না হয়তো আপনার কষ্টের গুরুত্ব, আপনার চোখের পানির গুরুত্ব আপনার কাছের মানুষরা বুঝবে না, দিবে না, কিন্তু এতটুকু মনে রাখবেন, যদি সে চোখের পানিটা নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে আল্লাহর জন্য আল্লাহর ভয়ে ফেলতে পারেন, এক একটা ফোঁটা পানি বিশাল ক্ষমতাশীল হয়ে এমন আল্লাহ দয়া করে বানিয়ে দিবেন জাহান্নামের আগুনকে পর্যন্ত নিভাই দিতে পারবে আল্লাহ চায়। আপনার আমার চোখের পানি দুনিয়ার কাছে মূল্য না থাকতে পারে, কিন্তু আপনার চোখের পানি আপনার রবের কাছে অনেক দামি, অনেক দামি, অনেক দামি। কেমন দামি? বান্দা যখন চোখের পানি আল্লাহর প্রেমে ফেলতে থাকে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে খুশি হয়ে দেখাতে থাকে, দেখো তোমরা ইবাদত করেছো ঠিক আছে, আমার জন্য কখনো কান্না করো নাই, আজকে আমার বান্দাদেরকে দেখো আমি আল্লাহর জন্য কান্না করতেছি। কান্না যদি করতে হয় নবীর প্রেমে আল্লাহর জন্য করতে হবে, তাহলে দেখবেন আপনার চোখের পানিটার মূল্য আরো বেড়ে যাবে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে? বলেন না ছাড়া যাবে? মা বাবার সেবা ছাড়া যাবে? শেষ একটা কথা বলছি, যারা এখানে সংসারে কর্তা আছে, যারা টাকা কামান সংসার চালান, আল্লাহর ওয়াস্তে কখনো কাউকে খোটা দিবেন না, আমি চালাচ্ছি আমি খাওয়াচ্ছি না। সবসময় বলবেন আল্লাহ তুমি দয়া করেছো, তোমার বান্দাদেরকে খাওয়ানোর জন্য আমাকে দায়িত্ব দিয়েছো। কারণ আমার স্ত্রী হয়েছে পরে, বান্দিটা আগে তোমার। আমার সন্তান হয়েছে পরে, বান্দাটা তোমার। তো তোমার বান্দাদের সেবা করার দায়িত্ব যে তুমি আমাকে দিয়েছো, তোমার দরবারে লাখো শুকরিয়া আল্লাহ। তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, ভিক্ষুক বানাও নাই। সেজন্য সবসময় এইভাবে চিন্তা করতে হবে যে বউটা আমার, কিন্তু এটা আমার আল্লাহর বান্দি। দেখবেন আপনি আল্লাহর দিকে নিসবত করে যখন সম্মান দেওয়া শুরু করবেন, অন্যদিকে আল্লাহ পাক আপনাকে সম্মান বাড়াই দিবেন।